আরজিকরের মর্মান্তিক ঘটনায় আমার হৃদয় জ্বলে ছারখার হয়ে গেছে। মনে হচ্ছিল পরিবারের কাউকে হারালাম। কোনো মানুষই এটা মেনে নিতে পারবে না। আরজিকর নিয়ে দলীয় মুখপত্রে কলম ধরছেন মুখ্যমন্ত্রী। জাগো বাংলায় মুখ্যমন্ত্রী তার লেখায় সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। ধর্ষণকে সামাজিক অপরাধ বলে মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, এটা কোনো একটি শহর বা রাজ্যের সমস্যা নয়, সর্বভারতীয় সমস্যা। নৃশংসতার হাত থেকে আমাদের মেয়েদের বাঁচানো আমাদের সকলের দায়িত্ব। আরজিকরের ঘটনায় নাগরিক প্রতিবাদকে স্বাগত জানালেও তাতে রাজনীতি নাপসন্দ মুখ্যমন্ত্রীর। জাগো বাংলায় লেখা কলমেও সেই কথাই তুলে ধরেছেন তিনি। মুখ্যমন্ত্রী লিখেছেন, নৃশংস ঘটনার অভিঘাতে গণতন্ত্রে মানুষ প্রতিবাদ করবেই। আমি জানি, কারণ প্রতিবাদেই আমার জন্ম। কিছু মানুষ প্রতি ঘটনায় রাজনীতি খোঁজেন, রাজনীতির রঙে অমানবিক ঘটনাকে পল্লবিত করেন। এটা আমি মানতে পারি না। ওনার হৃদয় জ্বলে গেল কিনা এ নিয়ে মানুষের কোনো জ্বালা নেই। আরজিকর নিয়ে মুখ্যমন্ত্রীর কলম ধরা নিয়ে তো শ্রমিক ভট্টাচার্যের। আবেগ কবিতা সাহিত্য দিয়ে প্রশাসন চলে। যে ঘটনা আরজিকরে ঘটেছে সেই ঘটনার পুরো দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী হিসাবে। এর সঙ্গে গোটা তৃণমূল দল জড়িত। তৃণমূলের সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক লুঠের কারণে আজকে এই পরিণতি হয়েছে। 2016 সাল থেকে আজ পর্যন্ত 5 জন চিকিৎসক রহস্যজনকভাবে কার্যত খুন হয়ে গেলেন। উনি কি লিখলেন, ওনার হৃদয়ে জ্বলে গেল কিনা এ নিয়ে মানুষের হৃদয়ে কোনো জ্বালা তৈরি হবে না। তৃণমূল কি এবং কেন এটা জনমনে প্রতিষ্ঠিত। আরজিকরের ঘটনার পর বিধানসভায় আনা হয় ধর্ষণ বিরোধী কড়া আইন। তা নিয়েও মুখ্যমন্ত্রী জাগো বাংলায় সরব হয়েছেন। মুখ্যমন্ত্রীর আক্ষেপ, ধর্ষণের মতো ঘটনার ক্ষেত্রে দোষীদের কঠোর শাস্তির জন্য আইন আনা হয়েছে। অপরাজিতাদের আমরা অপরাজিতাই রাখবো। চেয়েছিলাম কেন্দ্র আইন আনুক। এ নিয়ে প্রধানমন্ত্রীকে লেখা চিঠি বা ফোনের উত্তর পাইনি। মুখ্যমন্ত্রীর পাশাপাশি জাগো বাংলার পুজো সংখ্যায় কলম ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বাংলা সর্বদা নারীর শীর্ষক লেখায় অভিষেক তুলে ধরেছেন অতীত থেকে বর্তমান নারী ক্ষমতায়নের কথা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।